সহযোগিতা দিচ্ছে, এটা রাখবো। এগুলোর ক্ষতিপূরণ দেওয়ার জন্য তো সে স্বীকৃতি পেতেছে, আমার এগুলো কে করে দিবে? এখন স্বামী নেই, আমি কি বিধবা মানুষ, আমি তো কষ্ট করে বানাইছি এগুলো সবকিছু। এখন আমার দোষ নেই, তাহলে আমার বাড়ি ঘর ভাঙলো কিসের জন্য? উনি বলছে যে আমার বাপ যা করছে সে শাস্তি পাইতেছে, তাহলে আমার জিনিস কিনে এগুলো নষ্ট করলো কোন কিসের কারণে? কালকে 7:30টার সময় এই ঘটনা ঘটছে। আসছিল তা 30-35 জনের মতন আসছিল, এই জন্য ওরা সে ভাঙচুর করছে। আমাদের তো ঘেঁষতেই দেয়নি, আমাদের উল্টা পিঠানো মারামারি ধরার মতোই করতেছে। আমরা সরে গেছি তখন বাচ্চা কাচ্চা নিয়ে যান বাঁচানোর জন্য। এই জন্য আমরা এটার বিচার চাই, কারণ বিচার না চাইলে তো আমাদের এগুলো কি করবো? আমরা আমরা থাকবো কই? সারা দেশ যখন মাগুরার সেই ঘটনা নিয়ে ব্যস্ত, ঠিক তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে নীলফামারীতে। গতকাল আমরা যেমনটি জেনেছি, আবু বকর সিদ্দিক নামে 70 বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ষণের, 7 বছরের শিশুর। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ইফতারের পরপরই তার এই বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি যে তার যে ঘরের যে আসবাবপত্র, থাকার যে ঘর, সবকিছু ভাঙচুর করা হয়েছে। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের বড় ছেলে, ওনার কাছে জানতে চাবো যে আসলে কিভাবে এই কালকে কি ওনার বাড়িতে কি ঘটেছে, আমরা সেটা জানতে চাবো। আচ্ছা, কি ঘটছে কালকে একটু বলেন। কালকে তো আমি মনগঞ্জে ইফতারির পরে একটু এক জায়গায় গেছিলাম। যাওয়ার পরে তারাবি যখন শুরু হয়েছে তখনই আইসা মনগঞ্জে ওই তুমি আসো, উনি উপস্থিত ছিল, তো আমার ওয়াইফ ছিল উপস্থিত, ও বলতে পারবে কি কি কারণে ছিল। দুটা লোক বলে আছে, দুটা লোক আইসা টাকা চাইছে, যে কিছু টাকা দিলে মনে করো যে এটা সমাধা করা যাবে, নাহলে বড় ধরনের হেঙ্গামা হইতে পারে। এরপরে মনে করো 8:30টার দিকে এই ঘটনাটা হয়েছে। এই ভাঙচুর শুরু হয়েছে 8:30টার দিকে। যখন আমরা আগে আসি আমাদের পিটিয়ে নিয়ে গেছে বাড়ি থেকে অন্য জায়গায়, দাও সরে নিয়ে আসে।